সৌরভ, আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি সারা বছরে এমন 20টা গাছ নেই যাদের পরিচর্যা কিন্তু একদম সোজা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সারা বছরের গাছগুলির মধ্যে অন্যতম হলো জবা, যেটি আমাদের সবারই বাড়িতে কম বেশি থেকেই থাকে এবং এই শীতের শেষে অর্থাৎ বসন্ত কিংবা গরমের শুরুও বলতে পারেন, এই সময়টা কিন্তু জবা গাছ কাটাই ছাঁটাই করার জন্য একদম বিশেষ সময়। তবে জবা গাছ কাটাই ছাঁটাই করার আগে যেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দেশি জবাগুলি শীতকালে ফুলের সংখ্যা কমিয়ে দেয় এবং ফুলের সাইজও অনেকাংশে কমে যায়। আবার পুনে, ব্যাঙ্গালোর, ট্রপিক্যাল এইসব ভ্যারাইটির গাছগুলি শীতকালে আবার এদের ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। তবে এই ব্যাপারটিকে মাথায় রেখেই এই সময় যে সব গাছ ধরে কাটাই ছাঁটাই করে দেবো তেমনটাও নয়। যে সমস্ত গাছে অনেক সংখ্যক কুড়ি আছে সেগুলি কিছুদিন পরেই কাটাই ছাঁটাই করব। আর এই সময় হচ্ছে গ্রাফটিং করার জন্য বিশেষ সময়। তো এই গাছটি দেখুন, এই গাছটিতে মোটামুটি 5-6খানা আলাদা আলাদা গাছের ডাল গ্রাফটিং করেছি। তো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের জবা, এটা পঞ্চমুখী, এটা গোলাপি কালারের একটা থোকা জবা, এটা অরেঞ্জের মধ্যে স্ট্রাইপ আছে, এটা আবার অরেঞ্জ দেখতেই পাচ্ছেন, আর এটা হলুদ। তো সবগুলো একই সাথেই করেছিলাম এবং একটা সাকসেস হয়নি, সেটা আবারও করেছি। এই যে প্লাস্টিকে ঢাকা দেওয়া আছে। তো পাশের গাছটাও তেমন, এই গাছটিতেও 4-5টা ডাল গ্রাফটিং করেছি। এটি যেমন যেটি প্রথমে দেখছিলেন বড় হলুদ রঙের ফুল, সেই গাছেরই ডাল। এটা আবার পঞ্চমুখী, ও পাশে সাদাও রয়েছে। আর দেশি জবাগুলো দেখুন এখন কিন্তু অসংখ্য গাছে কুড়ি আছে, তাই এই গাছগুলিও কিছুদিন পরে কাটাই ছাঁটাই করব। আর এই সাদা জবাটা যেহেতু শীতকালে ফুলের সংখ্যাও কমে গেছিল এবং পাতাগুলোর সাইজ অনেক ছোট হয়ে গেছিল, তাই এটিকে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং দেখুন নতুন গ্রোথ এসছে এবং পাতাগুলোও খুবই সুন্দর। আর এটা একটি দেশি জবা, এটিও কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং দেখুন কতটা বুশি শেপ নিয়েছে এবং প্রচুর ডালপালাও বেরিয়েছে। পাশে আছে একটি পঞ্চমুখী জবা, এটাও কাটাই ছাঁটাই করে দিয়েছি। তারপরে 2 নম্বর গাছ হলো নীল জবা। এটিও সারা বছর ধরে ফুল দেয়, কেবলমাত্র শীতকালে ফুল দেওয়াটা বন্ধ থাকে। অনেক ক্ষেত্রে ডরমেন্সিতেও যায় এই গাছ। তো কাটাই ছাঁটাই যদি করার থাকে এই সময়ও করা যেতে পারে এবং বর্ষাকালও এই গাছের কাটাই ছাঁটাই করার জন্য আদর্শ সময়। 3 নম্বর গাছ হলো নাগচম্পা। এই গাছ শীতকালে 3-4 মাস বাদ দিলে বছরের বাকিটা সময় কিন্তু কন্টিনিউ ফুল দিয়ে থাকে এবং এটিকেও কাটাই ছাঁটাই করে দিয়েছি এবং দেখুন নতুন নতুন গ্রোথও আরম্ভ হয়ে গেছে। এবং কাটাই ছাঁটাইয়ের পর যে ডালগুলি ফেলে দেবো তাও নয়, সেগুলি থেকে নতুন চারা গাছ বানানো কিন্তু খুবই সোজা, শুধুমাত্র রুটিং হরমোনের সাহায্যে বসে দিলেই হয়। আর এই যে গাছটি দেখছেন, এটি গত বছর ওই ডাল কাটিংয়ের মাধ্যমেই বানিয়েছিলাম এবং গত বছর ফুলও পেয়েছি। তবে এবছর বেশি লম্বা হয়ে যাচ্ছিল, তাই একটু বসি করার জন্য ছেটে দিয়েছি। তো এটিতেও গ্রোথ এসে গেছে। 4 নম্বর হলো টগর। এই গাছ কিন্তু সবারই বাড়িতে থেকেই থাকে এবং আমারও প্রায় 4 রকমের টগর গাছ রয়েছে। তো এটি হচ্ছে নর্মাল, এটিতে তো শীতকালটা বাদ দিলে সারা বছরই কন্টিনিউ ফুল থাকে। তো শীতের শেষের দিকে ছাঁটাই করে দিয়েছিলাম এবং এখন নতুন পাতা গ্রোথ এসে কুড়িও চলে এসছে। আর এটা মিনিয়েচার টগর, এটাতেও সারা বছর কন্টিনিউ ফুল পাওয়া যায়। আর এটা হচ্ছে থোকা টগর, এটিকেও শীতকালের শেষের দিকে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, আপনারা চাইলে এখনো করতে পারেন। এবং এর গোড়ায় দেখুন একটি গ্যাজেনিয়া গাছও জন্মেছে, দানা পড়েই হয়েছে। এবং তার পাশেও এটি একটি টগরের ভ্যারাইটি, এটির এক্স্যাক্টলি নাম আমি জানি না, কেউ যদি জেনে থাকেন কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। তো এটিতে কন্টিনিউ ফুল হচ্ছে বলে এখনো পর্যন্ত এটিকে কাটাই ছাঁটাই করিনি, তবে এটিকে বর্ষাকালের দিকে কাটাই ছাঁটাই করে দেব। 5 নম্বর হলো অ্যালামান্ডা। সারা বছরই এই গাছে ফুল থাকে, এমনকি শীতকালেও কন্টিনিউ ফুল পাওয়া যায়। তবে শীতকালে ফুলের সংখ্যা একটু কমেও যায়, আবার গাছের অবস্থাও অনেকাংশে খারাপ হয়ে যায় এবং ফুলের সাইজও কমে যায়। সেক্ষেত্রে
শীতের মাঝামাঝি সময়ে এই গাছগুলিকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম। যেহেতু গাছগুলি সারা বছরই কন্টিনিউ ফুল দেয়, তাই কিছুটা এই গাছগুলোকে গ্যাপ দেওয়ার প্রয়োজন আছে। এবং আমার দুখানা ভ্যারাইটি আছে, একটা বড় পাতা এবং একটি ছোট পাতা। এবং দুটির মধ্যে ছোট পাতা যেটি, সেটিতে সব থেকে বেশি ফুল লক্ষ্য করা যায় এবং এদের পরিচর্যাও কিন্তু খুবই সামান্য। 6 নম্বর হলো শিউলি। যদিও বা এই গাছের ব্লুমিং পিরিয়ড শরৎকাল, তবে অনেক ক্ষেত্রে শরৎকালে একবার ফুল হয়ে যাওয়ার পরে কাটাই ছাটাই করে দিলে অনেক ক্ষেত্রে এই সময় অর্থাৎ বসন্তের শুরুতে বা মাঝামাঝি সময়ে আরও একবার ফুল লক্ষ্য করা যায়। 7 নম্বর হলো স্থলপদ্ম। এই গাছের মেইন ব্লুমিং পিরিয়ড হেমন্তকাল এবং তারপরে শীতকালে অনেক ক্ষেত্রে এই গাছ ডরমেন্সি পিরিয়ডেও গিয়ে থাকে, সেই সময় খাবার বন্ধ থাকে। এবং তারপরে এখন অর্থাৎ শীতের শেষে এই বসন্তকালে এই গাছে কিন্তু নতুন নতুন পাতার দেখা দেয়। তাই এই সময় গাছগুলিকে কাটাই ছাটাই করে দেওয়া যেতে পারে বুশি শেপ করার জন্য। এবং কাটাই ছাটাই করে দেওয়ার পর ডালগুলি ফেলে না দিয়ে সেগুলিকে খুব সহজেই কিন্তু নতুন চারা গাছে পরিণত করা যায়। শুধুমাত্র রুটিং হরমোনের সাহায্যে মাটিতে বসে দিলেই হবে। আর এই যে দেখুন এই শীতের পিটুনিয়াগুলি, এগুলি এখনো রয়ে গেছে এবং প্রায় আরও 1 মাস থাকবে। আর গোলাপগুলি থেকে এখনো ফুল নিচ্ছি, গরম পড়লে ফুল নেওয়া বন্ধ করে দেব এবং গাছগুলিকেও ছায়াযুক্ত স্থানে স্থানান্তরিত করব। তো যাই হোক, 8 নম্বর গাছ হলো করবী। এই গাছটি আমার হাতেই বানানো, অর্থাৎ গত বছর এই সময়ে ডাল কাটিংয়ের মাধ্যমে চারা গাছটিকে বানিয়েছিলাম এবং দেখুন প্রায় 1 বছর লেগে গেল গাছটিকে প্রপার একটি বুশি শেপ আনতে। এবং এবছর দেখছি খুব ভালো পরিমাণে কুড়িও এসছে। তো যাদের কুড়ি আসবে না তারা এই সময় কাটাই ছাটাই করতেই পারেন। আর নতুন চারা গাছ তৈরিও কিন্তু এই সময় করা যেতে পারে। 9 নম্বর হচ্ছে বেল বা জুই। এই গাছ সাধারণত শীতকালে ডরমেন্সিতে যায় এবং বর্ষাকালে সব থেকে বেশি ফুল দিয়ে থাকে। তাই শীতকালে শেষের দিকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম এবং এই সময় দেখুন নতুন নতুন গ্রোথ এসছে এবং ছোট ছোট কুড়িরও দেখা দিয়েছে। 10 নম্বর হলো কাঠচাপা। এই গাছটিকে গত বছর এই সময়ে প্রুনিং করে দিয়েছিলাম এবং এই বছর যেহেতু এই গাছে এখন ফুল চলে এসছে অর্থাৎ কুড়ি চলে এসছে, তাই এই বছর আর কাটাই ছাটাই করিনি। তবে এটাই কিন্তু উপযুক্ত সময় এই কাঠচাপা গাছে কাটাই ছাটাই বলুন বা ডাল কাটিংয়ের মাধ্যমে নতুন চারা গাছ বানানো বলুন কিংবা একটি গাছে 2-3 রকমের মাল্টিগ্রাফটিং বলুন, সবই কিন্তু করা সম্ভব। তাই আপনাদের বাড়িতে যদি 2-3 রকমের চাপা গাছ থাকে তো এই সময় মাল্টিগ্রাফটিংটা একবার ট্রাই করে দেখতেই পারেন। 11 নম্বর হলো অ্যাডেনিয়াম। এগুলি আমার দেশি অ্যাডেনিয়াম এবং এগুলি সারা বছরই ফুল দিয়ে থাকে, অর্থাৎ শীতকালেও কন্টিনিউ ফুল দেয়। তবে এই ছোটটি যেটি দেখছেন এটি হচ্ছে ডবল পিটেল অর্থাৎ থোকা ভ্যারাইটি। এগুলি কিন্তু শীতকালে ডরমেন্সিতে যায়। তবে এই সময় কিন্তু উপযুক্ত সময় এই গাছগুলির প্রুনিং, গ্রাফটিং এই সমস্ত কাজকর্ম করার জন্য। 12 নম্বর হলো মুসেন্ডা। এই গাছও সাধারণতভাবে শীতকালে ডরমেন্সি পিরিয়ডে যায়, তাই শীতের শেষের দিকে গাছটিকে প্রুনিং করে দিয়েছিলাম এবং হার্ড প্রুনিংই বলতে পারেন। এবং খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখুন গাছে কিন্তু নতুন নতুন পাতার শুট বের হচ্ছে। 13 নম্বর হলো রঙ্গন বা একজোড়া। এই গাছ সাধারণত সারা বছরই ফুল দিয়ে থাকে, তবে শীতকালে ফুলের সংখ্যাটা একটু কমে যায়। আর ফুল হয়ে যাওয়ার পর ডালটিকে কেটে দিলে তার পাশ থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বা কুড়ির দেখা পাওয়া যায়। আর পাশে যেই গাছটি দেখছেন এই গাছটি একটু এফেক্টেড, তাই রুট ট্রিটমেন্ট চলছে। আর রুট ট্রিটমেন্ট কি সেটা জানতে হলে আমার চ্যানেলে এই দুটো ভিডিও দেখতে পারেন। তারপরে হলো কামিনী। এই গাছও মোটামুটি সাধারণত সারা বছরই প্রায় ফুলে ভরা থাকে, তবে শীতকালে ফুলের সংখ্যা কিছুটা কমে যায়। তাই শীতের পরবর্তী সময় অর্থাৎ এই সময় কাটাই ছাটাই করা যেতেই পারে। আবার ডাল থেকে নতুন চারা গাছ তৈরিও কিন্তু এই সময় করা যেতে পারে। 15 নম্বর হলো বাগান বিলাস। এই গাছের মেইন ব্লুমিং পিরিয়ড নভেম্বর টু মে হলেও আমি আমার এই গাছগুলির ক্ষেত্রে লক্ষ্য করেছি সারা বছরই প্রায় গাছে ফুল থাকে। মেইন ব্যাপারটা হচ্ছে একবার গাছে ফুল এলে 1-1.5 মাস গাছে ফুল থাকে
এবং তারপরে আরও 1-1.5 মাস গাছ রেস্ট নেয় বা গ্যাপ থাকে এবং তারপরে আবার ফুল আসে। তো এইভাবেই রিসাইকেল অনুযায়ী চলতে থাকে। তো বোগেনভেলিয়ার ক্ষেত্রেও এই সময়ে কাটিং, গ্রাফটিং এই সমস্ত কিছু করা যেতে পারে। 16 নম্বর হলো ক্রোসান্ডা। এই গাছ থেকেও সারা বছর আমরা কন্টিনিউ ফুল পেতে পারি। শুধুমাত্র শীতের দিকে ফুলের সংখ্যা কমে যায় এবং অনেকাংশে ডরমেন্সিতেও যেতে পারে, কিন্তু এই সময় নতুন গ্রোথ লক্ষ্য করা যায়। তাই প্রুনিং, রিপটিং এই সমস্ত কিছু করাই যেতে পারে। সারা বছরের আরেকটি বিশেষ গাছ হলো বেগম বাহার। অনেকে একে টিবু চায়না নামেও চিনে থাকে। তো আমার এই গাছটি শীতকালে একটু ডরমেন্সিতে গেছিল, কিন্তু এই সময় দেখুন নতুন নতুন পাতার গ্রোথ বেরোচ্ছে। সারা বছরের আরেকটি বিশেষ গাছ হলো সন্ধ্যা মালতী। এই গাছ থেকেও আমরা সারা বছর কন্টিনিউ ফুল পেতে পারি, আর এই গাছে একই সাথে 2-3 রকমের ফুল পাওয়া যায়। 19 নম্বর হলো বেগোনিয়া। এই গাছ থেকে আমরা গরমের শুরু থেকে বর্ষার শেষ অবধি ফুল পেতে পারি এবং এই গাছের মেইন যেটা সমস্যা সেটি হচ্ছে গোড়া পচা। তো এই ব্যাপারটিকে যদি কন্ট্রোল করা যায়, অর্থাৎ জলটাকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সহজেই গাছ করা যায়। সর্বশেষ 20 নম্বর গাছটি হলো স্বর্ণচাপা। এই গাছ থেকে আমরা বসন্ত এবং গরমকাল পর্যন্ত ফুল পেতে পারি। তাই শীতের পরবর্তী সময় ভালো ফুলের আশায় এই গাছটিকে কাটাই ছাঁটাই করাই যেতে পারে এবং তার সঙ্গে অবশ্যই উপযুক্ত খাবার। এই যে প্রায় 20টির মতো গাছ দেখালাম, এগুলির এখন প্রুনিং করার উপযুক্ত সময় বলে সবগুলোকেই যে একসাথে ধরে কাটাই ছাঁটাই করে দেবেন তেমনটাও নয়। এই প্রুনিংটা কিন্তু গাছের অবস্থার ওপর নির্ভর করবে। আর রইল খাবার। আমরা যেহেতু সাধারণ ছাদ বাগানি এবং প্রত্যেকটি গাছকে আলাদা আলাদা করে পরিচর্যা করার মতো সময় আমাদের পক্ষে বার করা খুব কঠিন হয়ে থাকে, তাই জবা বাদে বাকিগুলির প্রায় একই রকম পরিচর্যা করি। অর্থাৎ মাসে 2 বার খাবার দিই, 15 দিন অন্তর অন্তর। একবার যে কোনো একটি তরল সার, সেটা খোল জল কিংবা ঘুটে ভেজানো জল কিংবা সবজি পচা জল, আবার কখনো আমার বাড়ির তৈরি করে রাখা মিক্সার। আর জবা গাছের ক্ষেত্রেও এই খাবারগুলোই ব্যবহার করি। আবার কখনো কখনো 13-0-45ও ব্যবহার করি, কখনো কখনো ব্যালেন্স এনপিকেও ব্যবহার করি। এইভাবেই নানা রকম সার ব্যবহার করি, তবে গ্যাপটা হয় 7 দিন অন্তর অন্তর। অর্থাৎ জবা গাছের ক্ষেত্রে প্রতি সপ্তাহে খাবারটা ব্যবহার করি। আর প্রতি সপ্তাহে সব গাছগুলোকেই একবার যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে, তবেই গাছগুলি সুস্থ স্বাভাবিক থাকবে। আর তার সাথে কিছু অবশ্য আমাদের গাছের স্টেজ এই ব্যাপারটিকেও মনে রাখতে হবে। অর্থাৎ যেমন দেখালাম, ধরুন মুসান্ডা গাছের ক্ষেত্রে একদম সবে গ্রোথ বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে খোল জলের সাথে কিছুটা পরিমাণ 12-61-0 মিশিয়ে একবার ব্যবহার করা যেতে পারে। তাতে নতুন যে পাতার শুটগুলো বেরোচ্ছে সেই গ্রোথটা অনেক ফাস্ট হবে। তো এইরকমই গাছের সাথে থাকতে থাকতে আমরা আরও বেশি করে শিখে যাব। আর এই রকম সাধারণ গাছ যদি 10-20টাও আমাদের বাড়ির ছাদ বাগানে রাখা যায়, তাহলে কিন্তু প্রায় সারা বছরই বলতে গেলে আমাদের ছাদ বাগান ফুলে ভরে থাকবে। আর হ্যাঁ, জবা গাছগুলির ক্ষেত্রে প্রতি মাসে একবার, আর এই বাকি গাছগুলির ক্ষেত্রে প্রতি 2 মাস অন্তর একবার করে যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস এবং একবার হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের গ্রোথ খুব সুন্দর থাকে। যারা ছাদ বাগানি হন তারা লক্ষ্য করে দেখবেন তাদেরও বাগানে নিশ্চয়ই এই আমার দেখানো 20টি গাছের মধ্যে বেশ কিছু গাছ আপনাদের বাগানেও রয়েছে। আর যাদের বাগানে নেই, তারা এই 20টি গাছের মধ্যে যে কোনো 10-12টি গাছও যদি আপনাদের ছাদ বাগানে রাখেন, তাহলে সারা বছরই, অর্থাৎ শীতকালের 2-3 মাস বাদ দিলে প্রায় সারা বছরই এই গাছগুলি থেকে আমরা কন্টিনিউ ফুল পেতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে 2টো জিনিসের ভারসাম্য বজায় থাকে। এক পরিবেশের, আর এক হচ্ছে আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।